বাংলাদেশ থেকে আপনি যদি এখন অস্ট্রেলিয়াতে আসতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ টু কাম। আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন, আই এম প্রিটি শিওর আপনারা বাই দিস টাইম জানেন যে 2026-এ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আরো বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনবে দেন বিফোর। আপনার আইএলটিএস এর ডকুমেন্টস এন্ড এরপর আপনার এসএসসি এইচএসসি আপনি যেটা দিয়ে আসতেছেন, ওই ডকুমেন্টসগুলো আপনার প্রপারলি রেডি করে রাখেন বাই দ্য এন্ড অফ অক্টোবর। অস্ট্রেলিয়াতে আসার জন্য স্টুডেন্ট ভিসা এখন আরো বেশি দিবে, রাইট? সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে বলবো যে একটা অ্যাপ্লিকেশন টাইমলাইন কিভাবে ফলো করতে হয়, রাইট? সো ফর ফেব্রুয়ারি 2026 আপনার কোন কোন কাজ বাই উইচ ডেটস আপনার হয়ে যাওয়া উচিত, সো দ্যাট আপনার প্রপারলি ফেব্রুয়ারি 2026 ইনটেকটা ধরতে পারেন। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম মির তৌসিফ। আমি ইউজুয়ালি ভিডিওস বানাবো স্টার্টিং ইন অস্ট্রেলিয়া। আপনি যার সাথে টাচে আসতে চান, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, অর লিঙ্কে দেওয়া ডিসক্রিপশন থেকে আমার সাথে একটা মিটিং বুক করতে পারেন, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। ফার্স্টলি, আপনি যদি 2024-এর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে আসতে চান, you need to be done with your IELTS towards the end of October, right? এখন ধরুন আপনার সেপ্টেম্বর মাস, সো অক্টোবরের শেষের মধ্যে আপনার IELTS পুরোপুরি দিয়ে দেওয়া লাগবে, রাইট? পুরোপুরি দিয়ে একদম ফাইনাল একটা প্রপার স্কোর আনা উচিত, মানে ফাইনাল IELTS। অনেকে তো আছে 2-3 বার দেয়। আপনার যে ফাইনাল IELTS ওইটা আপনার অক্টোবরের লাস্ট উইকের মধ্যে দিয়ে সর্ট আউট করে রাখা উচিত। আপনার IELTS এর ডকুমেন্টস এন্ড এরপর আপনার এসএসসি এইচএসসি আপনি যেটা দিয়ে আসতেছেন, বেশি এখন এইচএসসি দিয়ে আসে, অনেকে আসে ব্যাচেলার্স করে আসে। আপনি যদি ব্যাচেলার শেষ করার পর আসতে চান বা এইচএসসি পর আসতে চান, ওই ডকুমেন্টসগুলো আপনার প্রপারলি রেডি করে রাখেন বাই দ্য এন্ড অফ অক্টোবর, রাইট? সো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আপনার অক্টোবরের এন্ডের মধ্যে আপনি IELTS দিবেন আর রেডি করবেন, রাইট? এখন অক্টোবরের মিড থেকে, রাইট, অ্যারাউন্ড 15 to 20 অক্টোবর থেকে আপনি লিস্ট ডাউন করা শুরু করবেন, শর্ট লিস্ট করবেন আপনার এসব ইউনিভার্সিটিতে যাইতে ইন্টারেস্টেড, রাইট? সো আপনাকে একটা লিস্ট বানাবেন যে আচ্ছা আমি এই সাবজেক্ট পড়তে চাই, এই সাবজেক্টে এই ইউনি ভালো, এই ইউনি র্যাঙ্কিং ভালো, এই ইউনিতে ধরেন এই ইউনি শহরে আমার কোনো আত্মীয় স্বজন থাকে যাদের কাছে গিয়ে আমার থাকাটা অনেক হেল্পফুল হবে, বা এই জায়গায় জবস বেশি, বা এই জায়গায় পিআর অপরচুনিটিস বেটার। ওইভাবে আপনাকে শর্ট লিস্ট করা উচিত। আই থিঙ্ক মিনিমাম 5 to 6 ইউনিভার্সিটি আপনাকে শর্ট লিস্ট করা উচিত টুয়ার্ডস দ্য এন্ড অফ অক্টোবর। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এন্ড অফ অক্টোবর আমি IELTS ও দিব, আবার অক্টোবরের 15-20 তারিখ থেকে আমি ইউনি লিস্টও করবো। এটা আসলে তো ইটস নট রকেট সায়েন্স, রাইট? IELTS দেওয়া বা ইউনি লিস্ট করা অত এফোর্টের কিছু না। সো আপনার দুইটাই প্যারালি করতে হবে, বিকজ আপনি অস্ট্রেলিয়াতে আসছেন, অনেক কিছু একসাথে করতে হবে। এখানে আমরা কাজ করি, পড়াশোনা করি, চাকরি করি, নিজেরা রান্না বান্না করি, বাসা ক্লিন করি, সবকিছু নিজেরা করি। সো আপনার এই হ্যাবিটে আসতে হবে যে মাল্টিপল কাজ একসাথে করা, রাইট? সো আপনি IELTS জন্য প্রিপারেশন নেবেন, IELTS দিবেন, অলসো ওই সময় আপনি ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে। অ্যান্ড IELTS এ চেষ্টা করবেন যেন কোনো ব্যান্ডে 6-এর নিচে না আসে। IELTS নিয়ে অনেক প্যারা দিবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, বোঝা যাচ্ছে, কারণ ওরা বেশিরভাগ জায়গায় ক্লিয়ারলি বলছে যে IELTS যদি 6-এর নিচে থাকে তোমার ভিসা পাওয়া আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। দেয়ারফর ইউ শুড ট্রাই ইউর বেস্ট যে অল ব্যান্ডসে মিনিমাম 6 আনতে। মিনিমাম 6 ইন অল ব্যান্ডস ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? আপনি যদি মিনিমাম 6 ইন অল ব্যান্ডস পান, আপনার ভিসা পাওয়ার চান্সেস হাইয়েস্ট। অবশ্যই আরো যত বেশি হায়ার IELTS স্কোর হবে, আপনার ভিসা পাওয়ার চান্সেস অত বেশি। বাই দ্য এন্ড অফ অক্টোবর, সো ধরুন অক্টোবর 30 তারিখ বা 31 তারিখ, ইউ শুড বি ডান উইথ ইউর IELTS, ইউ শুড বি ডান উইথ রিসার্চিং ইউর ইউনিভার্সিটিস। এখন আপনি কি করবেন? এখন আপনার এজেন্সি সিলেক্ট করবেন। আপনারা যারা 2026 ফেব্রুয়ারি ইনটেকে অস্ট্রেলিয়া আসতে চাচ্ছেন, আপনাদের জন্য আমার একটা সাজেশন আছে, দ্যাট ইজ আপনারা যদি ইউনিতে অ্যাপ্লিকেশন থেকে ভিসা সবকিছু করতে চান, ইউ ক্যান ডেফিনেটলি লুক ইনটু গ্লোবাল হাইটস। গ্লোবাল হাইটস ইজ আ ভেরি ওয়েল রিনাউন্ড এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসালটেন্সি। ওরা স্টুডেন্টদেরকে বাংলাদেশ থেকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে একদম এখানে এসে সেট করে দেওয়া সব কিছুতে হেল্প করে, রাইট? ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ইন্স্যুরেন্স, ইউনিভার্সিটি টিউশন ফি, তারপর ভিসার জন্য এসওপি লেখা, ভিসা জিএসটি ক্লিয়ারেন্স, অ্যাকচুয়াল ভিসা অ্যাপ্লিকেশন, সব ডকুমেন্টস গ্যাদারিং, সব কিছুতে ওরা আপনাকে একদম ডিটেইল হেল্প করবে অ্যান্ড একদম হাত ধরে ধরে আপনাকে হেল্প করবে। ওর সাথে যদি আপনি কাজ করেন, আপনার নিজে কোনো স্ট্রেসই নেওয়া লাগবে না, কারণ আমি নিজের সাথে কাজ করছি অ্যান্ড অনেক অনেক স্টুডেন্ট যারা ওদের সাথে কাজ করছে সবার একই কথা যে গ্লোবাল হাইটস গিভস ইউ আ পিস অফ মাইন্ড। ওরা সব কিছু আপনার জন্য করে দেয়, আপনার কোনো টেনশন নেওয়া লাগে না, রাইট? সব প্যারা ওরা নেয়, ওরা আপনাকে গাইড করবে, অবশ্যই এই জিনিসটা করো, এই জিনিসটা করো, কিন্তু অ্যাকচুয়াল ডিসিশন আপনার হবে, লাস্ট ডিসিশন আপনার হবে। ওরা কোনো কিছু করার আগে আপনাকে জিজ্ঞেস করবে, রাইট? সো আই উড হাইলি রেকমেন্ড ইউ গাইজ টু চেক আউট গ্লোবাল হাইটস। দের আর ভেরি বিগ এডুকেশন কনসালটেন্সি, অ্যান্ড আপনি যদি 2026 ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া আসতে চান, ডেফিনেটলি গ্লোবাল হাইটসের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। ইউ উইল হ্যাভ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স উইথ গ্লোবাল হাইটস। সো এসি সিলেক্ট করতে গেলে বেশি দিন লাগে না, 2-3 দিন লাগবে ম্যাক্স। 1-2 দিনের বেশি জীবন লাগার কথা না। এজেন্সি সিলেক্ট করবেন কেমনে?
আপনি যে ইউনিভার্সিটিসগুলোতে ইন্টারেস্টেড ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনার সার্চ দেবেন যে বাংলাদেশি এজেন্টস বা বাংলাদেশি কোম্পানিজ, এগুলো যখন সার্চ দেবেন কোনো বাংলাদেশি একটা লিস্ট পাবেন যেখানে বাংলাদেশের যত যত এজেন্ট আছে সবার নাম লেখা থাকবে, যেমন পিএফইসি, স্টাডি নেট, তারপর এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রড, আইডিপি, এগুলো সব থাকবে। তো ওই লিস্ট থেকে আপনার কয়েকটা এজেন্সি চুজ করবেন, 1-2টা এজেন্সি চুজ করবেন যারা আপনি কাজ করতে ইন্টারেস্টেড, অ্যান্ড চেষ্টা করবেন বড় বড় ফেমাস এজেন্সিগুলো চুজ করার। কেন? কারণ তাহলে কারণ বড় এজেন্সিগুলি সব ইউনির সাথে অ্যাফিলিয়েটেড, সব ইউনির সাথে ওরা কানেক্টেড। ছোটখাটো এজেন্সি যদি ধরেন হতে পারে এই ইউনির ওয়েবসাইটে আছে, ওই ইউনির ওয়েবসাইট আবার ওদের নাম নেই। আপনি যখন বড় বড় এজেন্সির কাছে যাবেন, ওই এজেন্সিগুলো আপনি দেখবেন সব ইউনির সাথে লিঙ্ক। সো ওই এজেন্সিগুলো আপনাকে হেল্প করতে পারবে টু গেট ইউর অ্যাপ্লিকেশন সর্টেড, রাইট? এখন নেক্সট স্টেপ হচ্ছে যে আপনাকে এজেন্সি সিলেক্ট করলেন, ফর এক্সাম্পল আপনি যখন আইডিপি সিলেক্ট করেন, তারপর আপনি এখন ওই এজেন্টের কাছে যাবেন, আইডিপির কাছে যাবেন, গিয়ে ওদেরকে বলবেন যে এই ইউনিটে আমি শর্ট লিস্ট করেছি, এই হচ্ছে আমার আইএলটিএস এর ডকুমেন্টস, এই হচ্ছে আমার এইচএসসি বা আমার ব্যাচেলার্স ডিগ্রির ডকুমেন্ট, এখন আমি এই 5টা ইউনিটে অ্যাপ্লাই করতে চাই, তোমরা আমাকে অ্যাপ্লাই করে দাও। আমি আবার বলতেছি, আমি এটা বারবার বলি সবাইকে যে কোনোভাবেই এজেন্টকে জিজ্ঞেস করবেন না আমার কোন ইউনিটে অ্যাপ্লাই করা উচিত। এজেন্টরা আপনাকে খালি ওই ইউনিট দিকে পুশ করবে যেখান থেকে ওরা কমিশন বেশি পাবে। এজেন্টরা কিন্তু সব ইউনিট থেকে কমিশন পাবে, কিন্তু ওরা আপনাকে পুশ করবে ওই ইউনিভার্সিটিজের কাছে যেখান থেকে ওরা কমিশন আরও বেশি পাবে। সো ওদের কথায় পাত্তা দিবেন না, আপনি আপনার নিজে রিসার্চ করে যাবেন যে আচ্ছা এই সিটিতে জব অপরচুনিটিস বেশি, এর জন্য আমি এই ইউনিটে যেতে চাই, এই শহরে পিআর অপরচুনিটি বেশি, এর জন্য আমি এই ইউনিটে যেতে চাই। এরকম আপনি একটা লিস্ট বানাবেন, লিস্ট বানায় এজেন্সির কাছে যাবেন, তারপর ওদেরকে বলবেন যে আচ্ছা এখন আমি এই জায়গায় অ্যাপ্লাই করবো, আমাকে অ্যাপ্লাই করে দাও, দ্যাটস ইট। এজেন্সির কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না যে আপনার কি মনে হয় কোথায় অ্যাপ্লাই করা উচিত, কী করতে, এইসব কোনোভাবে এজেন্টকে জিজ্ঞেস করবেন না। অ্যান্ড এমন এজেন্সির কাছে যাওয়ার চেষ্টা করবেন যারা আপনার থেকে কোনো টাকা নিবে না, কারণ এজেন্সিরা কিন্তু ইউনিট থেকে কমিশন পাচ্ছে, তো আবার আপনার থেকে টাকা নেওয়া ডাজেন্ট মেক এনি সেন্স অ্যাট অল। অনেক এজেন্সি আছে যারা ইউনিট থেকে কমিশন নেয় আবার আপনার থেকেও টাকা নেয়, বাট দ্যাট ডাজেন্ট মেক এনি সেন্স। এমন এজেন্সির কাছে যাবেন যারা আপনার থেকে কোনো টাকা নেবে না, আপনার থেকে জাস্ট প্রাইমারিলি ওরা মানে অ্যাপ্লাই করার জন্য, যেমন ভিসা ফিস, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন, ইন্স্যুরেন্সের ফিস, এগুলো নিবে খালি, ওরা নিজেরা কোনো চার্জ আপনার থেকে যেন না রাখে, এমন এজেন্সির কাছে যাবেন। এগেন অ্যাজ আই সেড, বাই দ্য এন্ড টুয়ার্ডস দ্য এন্ড অফ অক্টোবর আপনার আইএলটিএস অ্যান্ড একাডেমিক ডকুমেন্ট সব রেডি করা হয়ে যাইতে হবে, রাইট? এখন নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আপনি এজেন্সির কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমাকে এখানে এই ইউনিটে অ্যাপ্লাই করেন, তারপর ওরা আপনাকে অ্যাপ্লাই করে দিবে। এরপরে অ্যাপ্লিকেশন করার পরে বেশিরভাগ ইউনিট থেকে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে একটা রেসপন্স আসার কথা, ইদার ডিরেক্ট অফারটা পাঠিয়ে দিবে, আবার অনেকে আছে যে আপনাকে একটা জিএসটি বা জিটি ক্লিয়ারেন্স করতে বলবে, জিএসটি বলে এখন, জিএসটি ক্লিয়ারেন্সে কিছু ডকুমেন্টস পাঠাবে, ওখানে আপনি কিছু কোয়েশ্চেন আনসার করবেন, ওরা জাস্ট দেখবে যে আপনি কি জেনুইনলি একজন স্টুডেন্ট নাকি যে পড়াশোনা করতে ইন্টারেস্টেড, ওইসব দেখার পরে তারপর ওরা আপনার অফার লেটার দিবে। তো যেটাই হোক, এই সব প্রসেস খালি অফার লেটার হোক বা জিএসটি মিলায় হোক, সব কিছু মিলায় আপনার 20 থেকে 25 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। সো নভেম্বর 25th মধ্যে অল অফ দিস শুড বি সর্টেড। সো নভেম্বর 25 বা ধরুন আমরা 1 মাসই ধরে ফেলি, ঠিক আছে? তো ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আপনার সব কিছু চলে আসছে। এখন যদি ডিসেম্বরের 1 তারিখের মধ্যে সব কিছু চলে আসে, এখন আপনার কাজ হচ্ছে যে আপনি চুজ করবেন আপনি কোন ইউনিটে যাবেন। আপনার কাছে সব অফার লেটার আসছে, সবগুলো আপনি দেখছেন টিউশন ফি কত আছে, তারপর আপনি আরও নিজে রিসার্চ করবেন আরও, তারপর যেটা আপনার লোয়েস্ট টিউশন ফি, যেটা আপনাকে বেশি স্কলারশিপ দিবে, অবশ্যই ওগুলা চুজ করার চেষ্টা করবেন। বা ধরেন একটা এজেন্সি থাকে, এমন একটা ইউনিট থাকতে পারে যেটা আপনি ইন্টারেস্টেড যাইতে, ওটা চুজ করেন। ইটস বেসিক্যালি যে আপনি কোথায় যেতে আপনি 5টা অ্যাপ্লাই করছেন, 5 থেকে অফার লেটার আসছে, এখন আপনি কোনটা যাবেন, এটা আপনি ডিসাইড করে ফেলবেন, 4-5 দিনের মধ্যে ডিসাইড করে ফেলবেন। সো কত হলো ডিসেম্বর 5। এখন ডিসাইড হওয়ার মধ্যে করে ফেলছেন, এখন আপনার স্টেপ হচ্ছে আপনি ইন্স্যুরেন্স নেবেন অ্যান্ড টিউশন ফি পে করবেন। সো ইন্স্যুরেন্স নিয়ে টিউশন ফি পে করতে লেটস আপনার আরও 1 সপ্তাহ লাগালেন। সো ধরেন ডিসেম্বর 12 তারিখ, ডিসেম্বর 12-র মধ্যে আপনার এগুলো ডান। এরপরে সিওই ওরা অনেক জলদি পাঠিয়ে দেবে, সো উইচ ইজ ডিসেম্বর 20। ডিসেম্বর 20-তে যদি ওরা আপনাকে সিওই পাঠায়, নেক্সট আপনার স্টেপ হচ্ছে আপনার সব কিছু চলে আসছে, এখন জাস্ট ভিসা অ্যাপ্লাই করতে হবে। সো ডিসেম্বর 20-তে আপনার সিওই চলে আসছে। এখন ডিসেম্বর 20 থেকে আপনি ধরেন 20 দিন বা 25 দিন সময় নেবেন। সময় নিয়ে আপনার সব ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যে বিভিন্ন ডকুমেন্টস থাকে, অনেক জমি জমার কাগজ লাগে, অনেক
ব্যাংক স্টেটমেন্টস লাগে অনেক, আপনার বা আপনার যে স্পন্সর তার ইনকাম দেখাইতে হয়, তার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, তার এফডিআর দেখাইতে হয়, এই সব কিছু এখানে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে রেডি করে ফেলা উচিত। সো আমরা যে ডিসেম্বর 20 তারিখ থেকে ধরেন 20 দিন ধরি হয়, এরকম জানুয়ারি 10-15 তারিখ, জানুয়ারি 10-15 তারিখের মধ্যে সব রেডি হয়ে যায়, তারপর আপনি সব রেডি করে এজেন্সিকে পাঠাবেন, ওরা তো আপনার ভিসা অ্যাপ্লাই করে দিবে। ইউজুয়ালি অস্ট্রেলিয়ার ভিসা আসতে 1 মাসের মতো লাগে অন অ্যাভারেজ, কারো অনেক বেশি লাগছে, কারো আবার একটু অনেক কমও লাগছে, বাট অন অ্যাভারেজ এখন 1 মাসের মতো লাগে। সো আপনি যদি জানুয়ারি 15 মধ্যে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটা সেফ জোনে আসেন। সো আপনার ইউজুয়ালি ক্লাসেস শুরু হয় টুয়ার্ডস দ্য এন্ড অফ ফেব্রুয়ারি বা বিগিনিং অফ মার্চ, বেশিরভাগ ইউনির ক্ষেত্রে ফেব্রুয়ারি 20 তারিখের পরে শুরু হয় বা মার্চের 1 তারিখ থেকে শুরু হয়। আমাদের ইউনিতে ফেব্রুয়ারি পরের থেকে শুরু হয়, ফেব্রুয়ারি 20 তারিখের পর থেকে শুরু হয়, বাট অনেক ইউনি আছে যাদের মার্চ থেকে শুরু হয়। সো আপনি যদি জানুয়ারি 15 মধ্যে ভিসার জন্য দাঁড়া যেতে পারেন, 15 দিনের মধ্যে আপনার ভিসা চলে আসা উচিত। এখন কি করবেন? এখন আপনি ভিসার জন্য দাঁড়ানোর পরে আপনার কাজ হচ্ছে যে আপনি 2টা কাজ করা শুরু করবেন। ফার্স্টলি একটা রেজুমে বানাবেন। আমার অনেক ভিডিওস আছে, এগুলো দেখে একটা রেজুমে বানান প্রপার জবসের জন্য। রেজুমে বানায় অনেকগুলো রেজুমে বাংলাদেশ থেকে প্রিন্ট করে নিয়ে যান, কারণ বাংলাদেশ থেকে প্রিন্ট করা উইল বি চিপার ফর ইউ। এমনিও তো এই রেজুমেটা দিয়ে আপনি অনেক জবসে অ্যাপ্লাই করবেন। হাউএভার মানে এই রেজুমেটাতে আপনি অনেক অনলাইন জবসে অ্যাপ্লাই করবেন, তারপর যদি প্রিন্টও করে নিয়ে যাবেন, ওগুলো হাতে হাতে দিয়ে আপনি জবসের ব্যবস্থা করবেন একটা। সো এখন এটা গেল ফার্স্ট আপনার রেজুমে ঠিকঠাক। নেক্সট কাজ হচ্ছে আপনার বাসা বাড়ি দেখা শুরু করতে হবে। এখন বাসা বাড়ি আপনি ফেসবুক মার্কেট প্লেস থেকে দেখবেন, ঠিক আছে? জানুয়ারি 15 আপনি ভিসা অ্যাপ্লাই করছেন, এরপর থেকে আপনি ধরেন বাসা বাড়ি দেখা শুরু করবেন। কেমন দেখবেন? প্রাইমারি ফেসবুক মার্কেট প্লেস। অনেক জায়গা থেকে মানুষ বাসা নেয়, বাট ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে সবচেয়ে কমন জায়গা যেখান থেকে মানুষ বাসা নেয়। আপনার ফেসবুক মার্কেট প্লেসে অনেক অনেক বাসা দেখবেন, অ্যান্ড ওদের মানুষজনের সাথে কথা বলে রাখবেন যে আচ্ছা আমি এই এত তারিখে আমি অস্ট্রেলিয়া আসবো, আমরা এখানে তোমার বাসা নিতে ইন্টারেস্টেড। বাট এরকম কথা বলে ফিক্স করে রাখবেন যে আপনি এখানে আসবেন, আসার 1-2 দিন পরে বা যেদিন আসছেন ওই দিনই আপনি তার বাসাটাকে ইন্সপেক্ট করবেন। যদি আপনি ইন্সপেক্ট করে ভাল লাগে তারপর আপনি টাকা দিবেন। কোনোভাবেই নিজের চোখের বাসা না দেখা পর্যন্ত টাকা দিবেন না। বাংলাদেশে বসে তো আপনি একটা চাইলে ভিডিও কল ইন্সপেকশন করতে পারেন, বাট তাও জাস্ট টু বি সেফ কোনোভাবেই নিজের চোখে বাসা এখানে এসে একদম সামনাসামনি বাসা না দেখা পর্যন্ত আপনার টাকা দিবেন না। ওর আপনি তো আসলে কেউ থাকে যে আপনার জন্য গিয়ে বাসা দেখে ইন্সপেক্ট করে দিয়ে আসতে পারে, তাহলে আপনি দিতে পারেন। বাট বাংলাদেশে বসে কাউকে কোনো টাকা দিবেন, কারণ অনেক স্ক্যাম হওয়ার চান্সেস থাকে, অনেকেই আছে টাকা নিয়ে গায়েব হয়ে যায়। সেকেন্ডলি, কাউকে কোনো টাকা বাসা যে ফাইনালাইজ করছেন ওর জন্য টাকা ক্যাশে দিবেন না, অলওয়েজ ব্যাংক ট্রান্সফার করবেন, সো আপনার কাছে প্রুফ থাকে যে আপনি তাকে টাকা দিচ্ছেন। যদি ক্যাশ হয় সে টাকা নিয়ে গায়েব করে বললে সে কোনো টাকা দেয়, আপনার কোনো টাকা দেয় নাই তাকে। সো দ্যাট ইজ সামথিং ইউ অলওয়েজ হ্যাভ টু মেক শিওর যে আপনি কোনোভাবেই ক্যাশে টাকা দিচ্ছেন না। সো ওই যে 1 মাসটা, এই 1 মাস বাফার পিরিয়ডটা ভিসা আসার, আপনি এগেন এই রেজুমে ঠিক করবেন, বাসা বাড়ি ঠিক করবেন, অ্যান্ড চাইলে ইউ ক্যান অলসো স্টার্ট শপিং। অনেকে আছে ভিসা আসার পরে শপিং করে, জাস্ট টু বি শিওর, আপ টু ইউ কোনটা করবেন না করবেন, বাট বাইরে যে আসবেন এখানে আসার জন্য শপিং ওগুলো আপনি শুরু করতে পারেন চাইলে। এখন বাসের না একটা জিনিস আপনি করতে পারেন যে ধরেন আচ্ছা ফেসবুকে কথা বলেন তাদের সাথে যে আমি এত তারিখ আসবো, তো আপনি এখানে এসে প্রথমে 1-2 দিন একটা হোটেলে থাকলেন, ওই হোটেলে থাকা অবস্থায় আপনি বাসা ইন্সপেক্ট করলেন, এরপরে যদি দেখেন সব ঠিক আছে তারপর আপনি 3 দিনের দিন ওখানে উঠে গেলেন, বা হোটেলে 1 সপ্তাহ থাকলেন এরপর বাসায় উঠলেন, এরকম একটা ব্যবস্থা করতে হবে। বাট প্লিজ মেক শিওর যে আপনি কোনোভাবেই তাদেরকে এখানে আসার আগে বা বাসা নিজের চোখে না দেখা পর্যন্ত টাকা দিচ্ছেন না, ক্যাশে না দিচ্ছেন না। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।